হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আই এম ইওর ব্রো হিয়ার। তো অন্যদিনের মতন আজকেও নতুন ভিডিওকে আপনাকে স্বাগতম। এবং আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা ডিলিট রিকোয়েস্ট পাঠাইতে হয়। এর আগে আমরা দেখেছি গেট, পোস্ট, পুট, প্যাচ, আমরা এই 4টা দেখেছি এবং আজকে আমাদের রেট্রোফিটের মোটামুটি লাস্ট পর্ব বলতে পারেন যে আমরা কিভাবে হচ্ছে ডিলিট করতে পারি। ঠিক আছে? তো ডিলিটের জন্য আমরা ইউজ করব হচ্ছে ডিলিট রিকোয়েস্ট। ঠিক আছে? তো আজকে আমাদের একটা জিনিস প্রয়োজন হবে না, সেটা হচ্ছে আজকে আমরা কোনো মডেল ক্লাস বা পুজো ক্লাস তৈরি করব না, কারণ আমাদের এটা আজকে লাগবে না। আমরা আজকে কি করব যে সিম্পল একটা প্রোডাক্টের কার্ট আইডি নিব, নিয়ে সেটাই পাস করে দিব যে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের কাজটা খুবই সিম্পল। তো আমি আজকে কিন্তু ইউআই নিয়ে কাজ করবো না, আমরা লক ক্যাটে আজকেও দেখব। কারণ আমি আপনাদেরকে এটা হোমওয়ার্ক দিয়ে দিব যে আপনারা লক ক্যাটে নিজেরা লক ক্যাটেটা হয় টোস্টে দেখেন অথবা আপনারা ইউআই তৈরি করেও দেখতে পারেন। ঠিক আছে? তো দেখেন, আমরা আজকে প্রথমে কি করব, আমরা হচ্ছে রেট্রোফিটে যে ডিপেন্ডেন্সি দুইটা আছে, জিসন ফরম্যাট কনভার্টার যেটা, ওইটা আর হচ্ছে রেট্রোফিট, এই দুইটা অ্যাড করে নেব। এই দুইটা তো আমরা কেন অ্যাড করতেছি এটা তো আপনারা জানেনই, কারণ আমি এর আগে মেবি 10টার বেশি ভিডিও বানিয়েছি এটা নিয়ে। তো আপনারা যদি এগুলো না দেখে থাকেন তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ওই ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওগুলো শুরু করবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো দেখেন, এটা ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করে যে আপনার এটা কত দ্রুত হবে। তো এটা হইতে হইতে আমি একটা জিনিস, সেটা হচ্ছে আমরা ইন্টারনেট পারমিশনটা নিয়ে নিই। তো আমরা ছোট ছোট কাজগুলো আগেই করে রাখি, কারণ এইগুলো আমাদের লাগবে পরবর্তীতে। তো আমাদের ইন্টারনেট পারমিশনটা কিন্তু নেওয়া শেষ। ঠিক আছে? তো এখন আমাদের, আমি আপনাদের কাছে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা এপিআই ডেভেলপমেন্টের সিরিজটা এখানে শেষ করব না। কারণ হচ্ছে আমি এপিআই ডেভেলপমেন্ট কিন্তু শেখাইনি, আমি একটা ইন্টারনেট থেকে একটা এপিআই নিয়ে সেটা নিয়ে কাজ শেখাইছি। ঠিক আছে? কিন্তু আমি চাই আপনারা এপিআই নিজেরাও ডেভেলপমেন্ট করতে পারেন, অ্যাডমিন প্যানেল বানাইতে শিখে। তো এই চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার যদি হয়, তাহলে আমি এপিআই ডেভেলপমেন্ট শেখাবো ফ্রিতে, এবং পেমেন্ট গেটওয়ে অ্যাড করা শেখাবো যে আপনারা কিভাবে বিকাশ পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। তারপর এসএসএল কমার্স অ্যাড করতে পারেন। তারপর গুগল পে আছে, পেটিএম আছে, আপনারা যেটা বলবেন না কেন ইন্ডিয়ার, যদি কোনো ভিউয়ার থাকে তাদের জন্য আমি পেটিএম, পেপাল দেখাবো, এবং বাংলাদেশের জন্য বিকাশ এবং আহ, এইটা বিকাশটা তো দেখাবো। তারপর যেটা আছে আপনার এসএসএল কমার্স, ওটাও দেখানোর ট্রাই করবো। ঠিক আছে? তো আমাদের গ্রেডেল বিল্ড এখন হচ্ছে, আমার নেট স্পিডটা একটু স্লো আজকে সেজন্য। তো এটা হইতে হইতে আহ, আমি একটা কাজ করি, আজকে আমরা ইউআই তে কোনো কাজ করব না। আমি দুইটা ক্লাস তৈরি করে রাখি। এটা হইতে হইতে আমাদের দুইটা ক্লাস তৈরি করে রাখি। জাভা ক্লাস নিব আমরা আজকে একটা। তো আমরা একটা ক্লাস নিব হচ্ছে রেট্রোফিট ইনস্ট্যান্স তৈরি করার জন্য, এপিআই এপিআই ক্লায়েন্ট নামে একটা ক্লাস নিব। আর একটা ক্লাস আর একটা ক্লাস নিব, সেটা হচ্ছে জাভা ইন্টারফেস নিব আমরা, আমাদের যে রিকোয়েস্টটা পাঠাবো এটার ইন্টারফেসটা তৈরি করার জন্য। তো এটার নাম দেবো আমরা সার্ভিস। তো দেখেন, আমরা দুইটা ক্লাস নিয়েছি, এবং এখন আমি সর্বপ্রথম করব কি, যে আমাদের একটা রিকোয়েস্ট তৈরি করব। তার আগে আমি একটা কাজ করি, আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্সটা তৈরি করে নিই। তো আমি এখানে প্রাইভেট স্ট্যাটিক, এটা স্ট্যাটিক কেন ব্যবহার করি আমি তো এটা আগেও বলেছি। তো রেট্রোফিট, রেট্রোফিট, তারপর আমরা এখানে কি করব, আমাদের প্রাইভেট স্ট্যাটিক, আমাদের বেজ ইউআরএলটা আমরা এখানে ডিক্লেয়ার করে দেবো। প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল করে দিই, এটা ফাইনাল করে দিই, কারণ এটা আমাদের পরবর্তীতে আর চেঞ্জ হবে না। তো আমাদের এটা কি টাইপ, স্ট্রিং টাইপ। তো এখানে আমি নাম দিই বেজ ইউআরএল ইকুয়াল টু, আমাদের বেজ ইউআরএলটা আসলে আজকে কি সেটা হচ্ছে আমি যদি দেখাই, আজকে আমরা হচ্ছে ফেক স্টোরেজ যে বেজ ইউআরএলটা আছে ওইটা ইউজ করব। তো দেখেন, আমাদের ফেক স্টোরের বেজ ইউআরএলটা নেওয়া শেষ। আমি যদি এখানে দেখাই, তো দেখেন আমি যদি দেখাই, আমরা আজকে এই ইউআরএলটা নিয়ে কাজ করবো, যে ফেক স্টোরের কার্ট 6 নামের এই ইউআরএলটা নিয়ে কাজ করব। তো এইটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে, আপনারা যদি ফেক স্টোরে যান, এই যে ফেক এপিআই স্টোর,
থেকে এপিআই স্টোরে গেলে আপনারা এইখানে এই ইউআরএলটা পেয়ে যাবেন। এই যে এইখানে যদি আপনার ডকুমেন্টেশনে যান, ডকুমেন্টেশনে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু এইগুলো সব এপিআই মোটামুটি সবগুলো নিয়ে কাজ করেছি। আজকে আমরা কাজ করবো এটা নিয়ে, এই যে ডিলিট, এটা নিয়ে দেখেন আমাদের আউটপুটটা কেমন আসতেছে, এটা ডিলিট হয়ে যাচ্ছে। এই যে এটা এখানে যা যা আছে সবগুলো ডিলিট হয়ে গেছে। আমরা এটা কাজ করব এটা নিয়ে। তো আমি অলরেডি এখানে নিয়ে রেখেছি, তো এখান থেকে আমি জাস্ট কপি করে ওইটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমাদের এন্ড পয়েন্টটা আমি বাদ রেখেছি কারণ আমরা এন্ড পয়েন্টটা একটু পরে ইউজ করব। ঠিক আছে, তো আমাদের দুইটা জিনিস নেওয়া শেষ। তো এখন আমরা কি করব, পাবলিক স্ট্যাটিক আমরা যে রেট্রোফিট বিল্ডার মেথডটা তৈরি করব। রেট্রোফিট গেট রেট্রোফিট ইনস্ট্যান্স তৈরি করেছি, যেহেতু আমরা এটার নাম দিয়ে দিলাম গেট রেট্রোফিট ইনস্ট্যান্স। এবং এটার মধ্যে আমি একটা, আমরা বরাবর এটা কিন্তু আমরা একদম মানে সবসময় ইউজ করি যে আমাদের রেট্রোফিট যদি নাল হয় তাহলে আমাদের কি হবে, রেট্রোফিটটা বিল্ড হবে, সরি, রেট্রোফিট ইকুয়াল টু, এই যে এটা বিল্ড হবে কি, নিউ রেট্রোফিট বিল্ডার, এই যে নিউ রেট্রোফিট বিল্ডার। তারপর আমরা কি করি, আমাদের যে বেজ ইউআরএলটা আছে ওইটা পাস করে দিই। সেটা কি করি, বেজ, আমাদের এটা লোড হচ্ছে নাকি, হয়তো আমাদের এটা একটু স্লো হওয়ার কারণে একটু টাইম নিছে। তারপরে আমরা কি করব, ডট, আমরা কনভার্ট করব এটা কিসে, জিসন কনভার্টার ফ্যাক্টরিটা ইউজ করব আমরা, জেসন কনভার্টার ফ্যাক্টরি। তারপরে কি করবো, আমরা এটা ক্রিয়েট করব, করার পরে আমাদের কাজ শেষ, আমরা কি করে দেবো, বিল্ড করে দেবো। তো দেখেন আমাদের কিন্তু ইনস্ট্যান্স তৈরি করা শেষ। তো আমরা এখন রেট্রোফিট কনভার্ট হয়ে আমার জেসন ফাইলটা এসে কনভার্ট হয়ে জিসনে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের কি করবো, এটা রিটার্ন করব কি, আমরা যে রেট্রোফিটটা নিয়েছিলাম রেট্রোফিটটা আমরা রিটার্ন করে দেবো। দিলে আমরা এই রেট্রোফিটের রিটার্ন পেয়ে গেছি। তারপরে আমরা কি করবো, এখন আমরা কি রিকোয়েস্ট পাঠাইতে চাচ্ছি সেই মেথডটা এখানে আমরা ক্লিয়ার করে রাখি। তো আমরা আজকে কিন্তু ইউজ করবো ডিলিট। দেখেন আমরা অন্যদিন কিন্তু ইউজ করতাম গেট, পোস্ট, পুট, সবকিছু। তো আমরা এখানে আজকে কি করব, তো আমাদের এন্ড পয়েন্টটা এটা ছিল এপিআই, তারপরে একদম স্লাইড দিয়ে আমাদের এখানে কি ছিল, প্রোডাক্ট আইডি ছিল। তো এখানে আমরা 6 লিখে দিলেও হবে। তো আমরা এখানে আইডিটা লিখে দিচ্ছি কারণ আমরা মেইন ক্লাসে যে সময় কল করব আমরা সেই সময় ওইটা নিয়ে কাজ করব। তো এখানে আপনারা সবসময় এরকম আইডি দিয়ে দিবেন কারণ আপনি তো সবসময় একটা প্রোডাক্ট আর স্ট্যাটিকলি ডিলিট করবেন না, আপনারা ডাইনামিক্যালি যে এটা বলবেন সেটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো সেটার জন্য আমরা এখানে এই যে আইডিটা নিয়ে নিয়েছি। তারপর এটা কি আমরা আজকে কিছু রিটার্ন করব না, তার জন্য আমরা এখানে নিয়েছি কি ভয়েড, তারপরে আমরা এর নাম দিয়েছি ডিলিট কার্ট নামে। আমরা আজকে যে রেসপন্সের মধ্যে যেটা চালাবো না সেটা। তো এখানে আমরা আজকেও কি করব, একটা পাথ দিব। পাথটা কি হবে, প্যাথ দিয়ে দিয়েছি আমরা, প্যাথে আইডি, আইডিতে একটা নাম দিতে হবে, ইন্টিজার ডট আইডি, নামে একটা ইন্টিজার এখানে নিয়ে নিয়েছি। তো আমাদের এখানে কাজ শেষ। এখন করব কি, আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাব। তো মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমরা কি করব, যে সর্বপ্রথম আমরা যে এপিআই সার্ভিসটা তৈরি করেছি সেই সার্ভিসটা এখানে আমি ফাইন্ড করে নিই। এই যে এপিআই সার্ভিস, এপিআই সার্ভিস, দেখেন আমাদের এপিআই সার্ভিসটা এখানে গেট করা শেষ। এখন করব কি, যে আমরা এপিআই সার্ভিসের মধ্যে আমরা ওই যে স্ট্যাটিক একটা মেথড তৈরি করেছিলাম, কোথায়, এপিআই ক্লায়েন্টের মধ্যে, এপিআই ক্লায়েন্ট ডট গেট রেট্রোফিট ইনস্ট্যান্সটা আমরা তৈরি করেছিলাম এটা। ঠিক আছে, এটা আমরা এখন কি করব, ক্রিয়েট কোথায়, এপিআই সার্ভিসেস ডট ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু এই যে এপিআই, এখন কিন্তু আমাদের এই যে যে মেথডটা তৈরি করেছিলাম যে রিটার্ন করেছিল এই যে গেট ইনস্ট্যান্স, এটা ক্রিয়েট হয়ে গেছে কি, এপিআই সার্ভিসের মধ্যে। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে যে এপিআই এন্ড পয়েন্টে যে একটা এ ছিল সেটা আমরা এখানে ডিক্লেয়ার করি। সেটা হচ্ছে কার্ট আইডি ছিল কত, ইন্টিজার কার্ট আইডি ইকুয়াল টু 6 ছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে এখানে ছিল মেবি 6।
দেখেন আমি যদি দেখাই যে 6 ছিল, কিন্তু এখানে আমাদের এইটা ডিলিট করতে হবে, এই যে 6 নাম্বার আইডিটা। ঠিক আছে, তার জন্য আমি এটা নিয়েছি। নেওয়ার পরে এখন আমি কি করব, কল করব। সরি, কল কল করব কোনটা, আমরা তো আজকে কোনো মেথড নেই সেজন্য আমরা ওই যে এখানে কি দিলাম, ভয়েডটা দিলাম। তো আমরা এখানে ভয়েড মেথড কল করলাম, কল দিয়ে এপিআই সার্ভিসেস যেটা আমরা তৈরি করলাম, এর মধ্যে আমাদের কি আছে, ডিলেট কার্ড। ডিলেট কার্ডের মধ্যে আমরা কি পাস করছিলাম, কার্ড আইডিটা পাস করে দেব। ঠিক আছে, তো আমাদের দেখেন এইখানে কিন্তু আমাদের একটা প্যারামিটার, কারণ আমরা এখানে একটাই নিয়েছি পেতে। ঠিক আছে, তো আমরা এখানে এটা দেওয়া শেষ। দেওয়ার পরে আমরা কি করি, আমরা সিম্পল এনকিউ লাগাই দিই একটা, ডট এনকিউ। তারপরে কি করি, নিউ কল ব্যাক এনকিউ দিলে আমাদের রেসপন্স এবং ফেইল দুইটাই মেথড তৈরি হয়ে যায়। তো আমাদের দুইটা মেথড তৈরি হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম কি করি, যে আমরা ফেলিয়ারটা আগে করি, লগ ডট এই এক্সেপশন আমরা কি করব, এপিআই কমা ফেইল ফেইল টু ডিলিট। দেখেন আমি ফেইল টু ডিলিট কার্ড দিয়ে আমরা কি করি, আমি হচ্ছে এই যে উপরে যে আমাদের থ্রোয়েবল মেসেজটা আসতেছে এইটা কনক্যাটিনেশন করে দিই, যে আসলে আমাদের কি হচ্ছে এখানে। তো গেট মেসেজ দেওয়ার পরে দেখেন আমাদের এই যে এই থ্রোয়েবল টি, এইটা আমি এখানে পাস করে দিয়েছি। এফ এ আই এল, সরি, এল ইডি, ফেইল্ড টু ডিলিট কার্ড, এখানে যেটা আসবে সেই মেথডটা। তো আমাদের কিন্তু আহ, যে ফেলিয়ার রেসপন্স যদি হয়, মানে আমাদের ইন্টারনেট কানেকশন যদি না থাকে, আমাদের যদি ইন্টারনেট না থাকে, অথবা আমাদের কোনো একটা এপিআই তে কানেক্ট করতে সমস্যা হলো, তো আমাদের সেইটা এখানে দেখাবে। তো ওইটার কাজ শেষ। তো এখন আমরা কি করবো, যে এখানে একটা কন্ডিশন দিই, সেটা হচ্ছে রেসপন্স ডট, যদি সাকসেসফুল হয়, ইজ সাকসেসফুল। এটা কিন্তু আমরা বারবারই ব্যবহার করি আসতে, আগে যেগুলো দেখেছি। এখানে কি দেবো, আমরা লগ ডট ডি, আমরা আজকে এখানে প্রিন্ট করবো কি, এপিআই কমা এখানে মেসেজ দেবো কি, কার্ড বি ডিলিট সাকসেসফুল। দেখেন আমি দিয়েছি কি, কার্ড ডিলিট সাকসেসফুল। তো আমাদের যদি কার্ডটা রেসপন্স করে, মানে আমাদের রেসপন্স বডিটা যদি সাকসেসফুল হয়, তাহলে আমাদের এইটা আহ, লেখা আসবে যে আমাদের লগ ডি কার্ড ডিলিট সাকসেসফুল। যদি না হয় তাহলে আমাদের কি হবে, লগ, আমরা এখানে একটা এক্সেপশন দেখবো, ডট ই, এখানে কি দেখবো, এপিআই কমা এফ এ আই ফেল টু ডিলিট কার্ড। দেখেন আমাদের এইখানে ফেইল টু ডিলিট কার্ড দেওয়ার কারণ হচ্ছে, সরি, ফেইল টু ডিলিট কার্ড দেওয়ার হচ্ছে আমার মাঝে মাঝে এপিআই কানেক্ট হয়, হওয়ার পরে আমাদের ইন্টারনেট স্পিড স্লো হওয়ার কারণে কি হয়, টাইম আউট হয়ে যায়। ঠিক আছে, তো টাইম আউট হলে আমাদের এই লেখাটা আসবে। ঠিক আছে, তো আমাদের ইন্টারনেট পারমিশন নেওয়া শেষ, জাভা ক্লাসে তিনটা ক্লাস ক্রিয়েট করা শেষ, এপিআই সার্ভিসেস, এপিআই ক্লায়েন্ট, তারপরে এখানে আমাদের কল করা শেষ। তো আমরা এখন যদি রান করি, তো দেখেন আমার ইমুলেটরে একটু সমস্যা দেখা দিচ্ছে, মাঝে মাঝে এই যে ইউআই ইজ নট রেসপন্স আসে। তো দেখেন এইখানে আমি একটা অ্যাপস নিয়ে কাজ করতেছিলাম, এটা ওভেনে আছে। তো এটা যেহেতু এখন আমি দেখাবো না, আমি বলেছি যে আমার চ্যানেলে যদি 1,000 সাবস্ক্রাইবার হয়, তাহলে আমরা বিকাশ পেমেন্ট নিয়ে দেখাবো। তো আমার আপনাদের জন্য সবকিছু তৈরি করাই আছে, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলেই এইটা নিয়ে ভিডিও আসবে। তো দেখেন আমি লক ক্যাটটা ওপেন করে রাখি। তো লক ক্যাট ওপেন করেছি। তো আমাদের গ্রেডেল বিউলটা হইতে থাকুক, তার মধ্যে আমি কিছু কথা বলি, যে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমাদের চ্যানেল তো বড় হওয়া সম্ভব না।
তো আপনারা যদি, আমি বেশি না, 1000 সাবস্ক্রাইবার হবে এবং আমার 1000 স্টুডেন্ট নিয়মিত হবে। আমি চাই যে আমি 1000 জনকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট একদম জিরো থেকে অ্যাডভান্স সবকিছুই শেখাবো ফ্রিতে। তো আপনারা যদি কিছু করেন সেটাই আমার মানে সফলতা। তো আমি চাই যে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং 1000 সাবস্ক্রাইবার হইলে আমি এপিআই ডেভেলপমেন্ট শেখাবো আপনাদের। যে এইখানে আমরা যেটা নিয়ে কাজ করছি, যে এই যে ফেক এপিআই নিয়ে কাজ করছি, মানে মানুষ একটা তৈরি করে রেখেছে সেটা নিয়ে কাজ করছি। তো এইটাই কিন্তু আপনার কোনো কন্ট্রোল নাই। তো আমি এপিআই ডেভেলপমেন্ট শেখাবো, যে আপনি অ্যাডমিন প্যানেলও আপনি ডেভেলপ করবেন, পিএইচপি জানা লাগবে না। একদম বেসিক থেকে আমি পিএইচপিটা শেখাবো, তারপরে এপিআই ডেভেলপমেন্ট শেখাবো, তারপরে আপনার কম্পিউটারকে কিভাবে সার্ভার বানাবেন, লোকাল হোস্ট যেটারে বলে আমরা জ্যাম্প ইউজ করে সেটা, অথবা আপনি যদি চান যে টাকা দিয়ে হোস্টিং কিনবেন, কিনে সেইখানে আপনার অ্যাপসটা হোস্টিং করে প্লে স্টোরে দিবেন, দিয়ে ইনকাম করবেন, সেটা হবে। এবং অ্যাডমিন প্যানেল যে সময় আপনার কন্ট্রোলে থাকবে, আপনি চাইলে নিজের অ্যাড ইউজ করতে পারবেন নিজে, তারপর হচ্ছে আপনি গুগল অ্যাড ইউজ করতে পারবেন, সবকিছুই করতে পারবেন, এবং আপনারা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো দেখেন আমাদের গ্রেডেল বিল্ড শেষ ইনস্টল হচ্ছে। তো আমি এখানে লগ ক্যাটটা ওপেন করে রেখেছি। তো আপনারা কিন্তু অ্যাডমিন প্যানেল ইউজ করে সব থেকে সহজ অ্যাপস যেটা আছে, বুকস অ্যাপস আছে, পোয়েট্রি অ্যাপস আছে, তারপরে মোটিভেশনাল, ডেইলি মোটিভেশনাল অ্যাপস আছে, আহ, এইগুলো আপনারা তৈরি করতে পারবেন। কিন্তু এইগুলো আমি যখন অ্যাপ ডেভেলপমেন্ট শেখাবো সেই সময়ই শেখাই দিব। তো আমরা এই যে লগ ক্যাটটা প্যানেলটা ওপেন করি। লগ ক্যাট প্যানেল ওপেন করার পরে দেখেন লগ ক্যাটটা ওপেন হোক, আমাদের অ্যাপসটা হয়। আমাদের লগ ক্যাটটা এখন আসতেছে, আসতে থাকুক। আমাদের লঞ্চ শেষ। তো দেখেন আমাদের কিন্তু আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়েছে। আমাদের এই যে সাকসেসফুলি আমাদের কি লিখে আসছে, এই যে এপিআই, আমাদের মেসেজটা কি দিয়েছিলাম, ডিলিট সাকসেসফুল। তো আমরা কিন্তু সাকসেসফুলি ডিলিট করা শিখে গেছি, ঠিক আছে। তো এইটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি একদম একটা একটা করে সব প্রতিটা লাইন একটা একটা করে বোঝানোর ট্রাই করেছি, এবং এপিআই নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ এর আগে যে ভিডিওগুলো বলেছি সেইগুলোই আমি একদম এইগুলো ও বেশি বেশি করে বলেছি। তো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন, এবং আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আমি তো বলেছি যে আপনাদের জন্য ওইটা অফার, যে 1000 সাবস্ক্রাইবার হইলে আমরা বিকাশ পেমেন্ট ইন্টিগ্রেশন শেখাবো, পেমেন্ট ইন্টিগ্রেশন এসএসএল, ই কমার্স যেটা আছে সেটাই শেখাবো, পেটিএম শেখাবো, ইউপে শেখাবো, আর আমরা হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট শেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।